প্রিয় দর্শক, পবিত্র রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। আশা করি আপনারা সকলে সুস্থভাবে রমজান মাস কাটাতে পারছেন এবং নিরাপদে। প্রতিদিনের মতো আমরা আজকেও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি টপার কিচেন হওয়ার নিবেদিত মজার রান্নার অনুষ্ঠানে। আর আমাদের এই নতুন রেসিপি যিনি তৈরি করে দেখাবেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় শেফ কানিজ ফাতেমা সোহাগী। কেমন আছেন আপনি? এই তো আপু ভালো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার রমজান মাস কেমন কাটছে? আমার রমজান মাস বেশ ভালো কাটছে। আপনার কিচেনে এসে নতুন নতুন রেসিপি শেয়ার করছি, সব মিলিয়ে ভালোই কাটছে। এটা তো আমার সৌভাগ্য যে আমি নতুন নতুন রেসিপি দেখতে পাচ্ছি, শিখতে পারছি এবং আমি আশা করছি দর্শকরাও খুব পছন্দ করছেন যারাই দেখছেন, কারণ আমরা চেষ্টা করছি প্রতিদিনই নতুন কিছু আপনাদের জন্য হাজির করার এবং সেটা যেন স্বাস্থ্যসম্মত হয় সেটাও আমরা খেয়াল রাখছি। তো চলেন আজকে আমরা শুরু করি। আজকে আপু আমি একটা বাহিরের দেশে একটা রেসিপি করে দেখাবো। এটা হচ্ছে মালয়েশিয়ান একটা ডিশ। এটার নাম হচ্ছে আয়াম পারচিক। আমার আয়াম পারচিক তৈরি করতে যা যা লাগছে, এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে পার্সলে আর হচ্ছে স্যালারি, লেমন গ্রাস একসাথে পেস্ট করে নেওয়া, আর এখানে হচ্ছে আদা বাটা, এটা হচ্ছে কোকোনাট মিল্ক, সুগার, এটা হচ্ছে লাল মরিচ পেস্ট করে নিয়েছি, সল্ট, এটা হচ্ছে রসুন পেস্ট, এখানে হচ্ছে ধনে যেটা সেটাও আমি পেস্ট করে নিয়েছি, এটা টমেটো পেস্ট, এটা হচ্ছে তেঁতুলের কাত, মানে তেঁতুলটাকে এটা হচ্ছে আমি একটু জুস করে নিয়েছি, আর এটা হচ্ছে কুকিং ক্রিম, আর এখানে হচ্ছে হলুদ আর হচ্ছে জিরে একসাথে পেস্ট করে নেওয়া। প্রথম আমি ম্যারিনেশন করে নিব। বল। প্রথম একটা আমার নাইফ লাগবে আপু। আমি হচ্ছে চিকেনটা এইভাবে একটু কেটে দিই। তো যে কোনো কিছুই আসলে প্রফেশনালি করতে গেলে সেটা শিখতে হয় এবং রান্নাটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। একই সাথে সেখানে স্বাদ, স্বাস্থ্য, সৌন্দর্য ধরে রাখতে হয় রান্নার মাধ্যমে। এবং দর্শকদের জন্য সোহাগী আপা যেভাবে নতুন নতুন ডিশ আমাদেরকে উপহার দিচ্ছেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই জন্য আপনার প্রফেশনাল যে এক্সপেরিয়েন্স এবং যে প্যাশন দুটো মিলেই তৈরি হয়েছে তা আমরা বুঝতে পারছি। আমি হচ্ছে আপু এখানে সেম পেস্টগুলো দিয়ে একটা ম্যারিনেশন করব এবং একটা সস তৈরি করব। আচ্ছা, আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা নানা রকম স্বাদের খাবার খেয়ে থাকি। রমজান মাসে আমরা বেশ কিছু ট্র্যাডিশনাল খাবার সারা দেশেই হয়, সব বাসায় হয়। তো এরকম দেশি খাবারের পাশাপাশি আমরা চেষ্টা করেছি কিছু দেশের বাইরের বিভিন্ন মুসলিম দেশের খাবারকে পরিচিত করতে আপনাদের সাথে। সেই জন্য আমাদের এই চেষ্টা এবং সোহাগী আপা আমাদেরকে সেই ক্ষেত্রে অনেকখানি সামনে এগিয়ে নিয়ে গেছেন। আমরা নতুন নতুন রেসিপির টেস্ট নিতে পারছি। আমি এটা হচ্ছে ম্যারিনেশন করে রাখবো কিছুক্ষণের জন্য। আমাদের যেহেতু হাতে সময় কম, আমরা বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখবো না। এখন হচ্ছে আপু চুলাটা অন করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি একটা সস তৈরি করে নিব। টপারের এই ডিপ ফ্রাই প্যানগুলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে ননস্টিক কি কোটিং হয়, এগুলোতে 60% তেল সাশ্রয় করা সম্ভব, অল্প তেলে রান্না করা সম্ভব। তার মানে আপনার অনেক ডুবো তেলেও রান্না করতে হচ্ছে না, আপনি অল্প আছে অল্প তেলে স্বাস্থ্যসম্মত খাবার রান্না করতে পারছেন, যেটা রমজান মাসে আমাদের জন্য খুব প্রয়োজন হয়ে যায় স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে। এখানে আপু আমি পেস্ট একটা তৈরি করে নিচ্ছি, এটা দিয়ে আমরা সস তৈরি করব। এখানে আমি লাল মরিচ পেস্ট করা, রসুন পেস্ট আর হচ্ছে জিরা পেস্ট দিয়ে দিলাম, সল্ট এবং অবশ্যই লবণ, আর হচ্ছে টমেটো পেস্ট, এটা হচ্ছে আদা পেস্ট, আর এখানে হচ্ছে স্যালারি, পার্সলে আর হচ্ছে লেমন গ্রাস একসাথে পেস্ট করা। এখানে হচ্ছে হলুদ গুঁড়া একটু আমি পেস্ট করে নিয়েছি। এখানে আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি এই পেস্টটা দিয়ে দিব। অ্যাডভান্স হিট কন্ট্রোল বাটন থাকাতে এই টপারের ডিপ ফ্রাই প্যানগুলোতে আমাদের হিট, রান্নার হিটটা প্যানের পুরোটা অংশে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়, যে কারণে খাবার পোড়াও লেগে যায় না, কিন্তু প্রপার ওয়েল কুকড হয়। এখন হচ্ছে আমি সুগার দিয়ে দিচ্ছি, আর এখানে হচ্ছে আমি কোকোনাট মিল্ক দিয়ে দিব কিছুটা, কুকিং ক্রিম দিয়ে দিব, ক্রিমি, আর এখানে আমি তেঁতুলের কাত দিয়ে দিব। সেটা একটু গ্রেভি হবে। পোলাও, চাল কিংবা রুটি হতে পারে, যার যেটা যেভাবে পছন্দ। আমরা হচ্ছে নান দিয়েও খেতে পারবো, পরোটা। এখানে হচ্ছে আমি প্যানটা গরম করে আমাদের হচ্ছে চিকেনটা যে ম্যারিনেশন করে নিয়েছি, এটা হচ্ছে আমি হাই হিটে এটা গ্রিল করে নিব।
এখানে অয়েল দিয়ে দিচ্ছি। এখন আমার চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। আর আমার এখানে যে ম্যারিনেট করা যে বাকি জিনিসটা আমি এটাও আবার সসের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, আমরা কোনো কিছু ওয়েস্ট করব না। হ্যাঁ, রমজানে আমরা এটাও শিখি যে নষ্ট না করতে, নিজের যেটা খেয়ে বা পড়ে বেঁচে যাবে বা থেকে যাবে বা আমরা ইউজ করব না সেটা অন্যকে দিতে পারি। কারণ আমরা নিজেরা সবসময় মনে করি মানুষ অনেক স্বনির্ভর, কিন্তু প্র্যাকটিক্যালি আপনারা খেয়াল করে দেখবেন মানুষই পৃথিবীর সবচাইতে পরনির্ভরশীল প্রাণী। কারণ মানুষের প্রতি মুহূর্তে বাঁচার জন্য আরেকজন মানুষকে কিংবা অন্য কিছুকে প্রয়োজন হয়, যেটা পৃথিবীর আর কোনো প্রাণীর প্রয়োজন হয় না। সেক্ষেত্রে মানুষের জন্যই মানুষ, এটা সবচাইতে আগে হওয়া উচিত। আপু আমাদের সসটা তো প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আচ্ছা। আমাকে একটা অয়েল ব্রাশ লাগবে। অয়েল ব্রাশ এইটা দিয়েই হচ্ছে, এই সসটা দিয়ে আমি এটা এখন ভালো করে কোটিং করার মতো ফ্রাই করে নিব। আমরা এটা ঢেকে কিছুক্ষণ রান্না করব। তাহলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাবে। তারপর ঈদ আপনি কোথায় করেন, ঢাকায় নাকি দেশের না, বাড়িতে? দেশের বাড়িতে যেতে হয়। আচ্ছা, গ্রামে যাই, গ্রামে গিয়ে ঈদ করতে হয়। 2 ঈদই আমার গ্রামে করা হয়। এটা একটা অন্যরকম আনন্দ বাড়িতে গিয়ে ঈদ হ্যাঁ, আর করার। ঢাকা থেকে খুবই কাছে আমাদের আচ্ছা, এলাকায়, এজন্য এখানে গিয়ে করা হয় ঈদ। খুব মজা লাগে যে বন্ধ পড়েছে, সবাইকে নিয়ে, এবং গ্রামে যখন যাই সবাইকে নিয়ে একসাথে ঈদ করি, ভীষণ ভালো লাগে। ফেস্টিভ ফিলটা একদমই এনজয় করা যায়। এনজয় করা যায়। আমাদের রান্না অলমোস্ট ডান। ওকে, এখন হচ্ছে আমি প্রথমে সসটা এটাতে দিয়ে নিব। এখানে হচ্ছে আমি একটু গার্নিশিং করে দিচ্ছি। আপু তৈরি হয়ে গেল আমাদের মজাদার এই রেসিপিটি, আয়াম পারচিক। আয়াম পারচিক, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা আনকমন বিদেশি রেসিপি আমাদেরকে তৈরি করে দেওয়ার জন্য। দর্শক দেখতেই পাচ্ছেন চিকেনটা কিচেনে এসে কি সুন্দর হয়ে গেল। আমি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে রেসিপিটা। প্রিয় দর্শক, টপার কিচেনওয়ার নিবেদিত মজার রান্নার অনুষ্ঠানে আজকে আমরা একটা ইন্টারেস্টিং রেসিপি দেখে নিলাম। এ ধরনের নানা রকম ইন্টারেস্টিং দেশি বিদেশি রেসিপি জানতে আমাদের সাথে প্রতিদিন থাকুন এই পুরোটা সময় জুড়ে দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। সকলে সুস্থ থাকুন, রমজান কাটুক সুস্থভাবে এবং সুন্দরভাবে। খোদা হাফেজ।